तमाम दुनियार মানুষগুলো চার ভাগে বিভক্ত। চার ভাগ মানুষের মাঝে তিন ভাগ হলো জাহান্নামী, এক ভাগ হলো জান্নাতি। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় ৭০০ কোটি। এই ৭০০ কোটি মানুষ মোট কয় ভাগে বিভক্ত বললাম? চার ভাগে। তার মাঝে তিন ভাগ হলো জাহান্নামী, এক ভাগ হলো জান্নাতি। আপনারা আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে মাইকের আওয়াজ যারা শুনছেন, ওই চার ভাগের ভিতরে আপনিও আছেন না নাই? এখন ওই চার ভাগের মাঝে জান্নাতি হলো মাত্র কয় ভাগ? জাহান্নামী কয় ভাগ? তিন ভাগ। যদি আপনি ওই তিন ভাগের মাঝে থাকেন তাহলে বন্ধু কপাল পড়ে গেল। আর যদি আপনি এক ভাগের মাঝে থাকেন কপালটা খুলে গেল। এই কোরআন থেকে বলছি, কোরআনে আলোচিত ব্যক্তিরা চার ভাগে বিভক্ত। এক ভাগ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। এমন কথা বলার লোক আছে না নাই? ওদের আরবিতে বলা হয় মুলহিদ, বাংলায় বলে নাস্তিক। ওই সবগুলা নাস্তিক জাহান্নামী। আরেক ভাগের নাম হলো মুশরিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে তবে এক আল্লাহ মানে না, তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে। এমন লোকের সংখ্যাই আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি। আর যারা মুশরিক তারা সবগুলা জাহান্নামী। কোরআনে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ। আল্লাহ তাআলা বলেন যারা মুশরিক তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। মুশরিক যারা তারা জাহান্নামী। কাফের মানে যারা মুশরিক কাফের কোথাও একই অর্থে ব্যবহার হয়, আবার কোথাও কাফের মুশরিক ভিন্ন অর্থে ব্যবহার হয়। কাফের মানে যারা আল্লাহকে অস্বীকার করে মুশরিক তারা, আর মুশরিক মানে যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে তারা দোনোগুলো জাহান্নামী। আল্লাহ তাআলা সূরা বায়িনাতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। আল্লাহ তাআলা বলেন যারা কাফের তারা মুশরিক যারা তারা জাহান্নামী। চার গ্রুপের মাঝে দুইটা গ্রুপ গেল। আমি আজকে নাস্তিক নিয়ে আলোচনা করব না, যা শোনালাম তারা জাহান্নামী। এমন কিছু নাস্তিক বাংলাদেশেও আছে না নাই? ওই যে নাস্তিক মানাস্তি কবির চৌধুরী, আহমদ শরীফ, দাউদ হায়দার, শামসুর রহমান, থাবা বাবা রাজীব, আসিফ মহিউদ্দিন এবং শাহবাগের মোড়ে একদল ছিল, আমরা টের পাইছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাতীয় নাস্তিক পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে যেগুলো আল্লাহকে স্বীকারই করে না। তারা বলে আনসি ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তাদের বক্তব্য সব নাকি আপনা আপনি হয়ে গেছে, প্রাকৃতিক ভাবেই নাকি দুনিয়ার সৃষ্টি। আমার বন্ধু, তাদেরকে নিয়ে আমি সময় নষ্টের জন্যই করবো না, কারণ মানুষ যে কেমনে নাস্তিক হয় এটা আমার বুঝেই আসে না। যদি সামান্য বিবেক বোধ থাকে সেও তো নাস্তিক হতে পারে না। এই যে আমরা কলম দিয়ে লিখি, ওই বল পয়েন্ট কলমের মাথার মাঝে ছোট্ট বল আছে, নিভের আগায়। ওই বল যদি পড়ে যায় খালি চোখে খুঁজে পাওয়া অনেক কঠিন, এত ছোট।
বলুন তো ওই ছোট্ট বলটাও নিজে নিজে হয় না, তার কারিগর আছে। আপনার ডানে বামে সামনে পিছনে যত জিনিস আপনি দেখেন, আপনার হাতের ঘড়ি, পকেটের মোবাইল, আপনার বন্ধু টিস্যু পেপার, আপনার মাথার টুপি, পায়ের জুতা, আপনার জামার বুতাম, আপনি যা দেখেন কোনোটাই নিজে নিজে হলো না। এত বড় আকাশ, এত বড় জমিন নিজে নিজে হইল, এটা পাগলেরও বুঝবে না। এই কথা পাগলেরও বুঝে আসে না। আমার এই জন্য মোটেও নাস্তিকদেরকে নিয়ে কোনো আলোচনার খায়েশ নাই, কারণ তারা পাগলের চেয়েও অধম। তাই তাদের সাথে যদি আপনার আমার সাক্ষাৎ হয়, তারা তর্ক করতে আসে, আমি তাদেরকে তর্কে আপনি লিপ্ত হবেন না, দরকার নাই। ইযা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখাইরুম মিন ইজাবাতিহি সুকুতু। ওই পাগলের অধম কথা বলবে, তার কথার জবাব দেওয়ার কোনো দরকার নাই, শুধুমাত্র তার গালের মাঝে কষাইয়া একটা থাপ্পড় দেবেন। থাপ্পড় দেওয়ার পরে স্বাভাবিক প্রতিক্রিয়া হবে, সে আপনাকে বলবে ভাই মানলেন কেন? আপনি উত্তর দেবেন কেডা কইছে মারছি, বলেন নাই। সে বলবে এই তো মানলেন। আপনি বলবেন সিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না, তোমার কি থাপ্পড় আমি দিছি একটু দেখাও। সে যদি বলে থাপ্পড় কি দেখানো যায় নাকি, তখন আপনি বলবেন তাহলে থাপ্পড় দিছি এই কথাও বলা যাবে না, ঠিক না? চুপ হয়ে গেলে আস্তে করে কানের কাছে মুখ নিয়ে দিগাইবেন, দোস্ত ব্যথা পাইছো বুঝি? এবার বলবেন হ্যাঁ ভাই ব্যথা তো দিচ্ছেন। বলবেন ব্যথাটা একটু দেখাও। সে বলবে ব্যথা দেখানো যায় না। আপনি বলবেন তুমি একটা মিথ্যু, আনসিং ইজ নাথিং, যা দেখো না তা মানো না, ব্যথা না দেখা ব্যথা মানো কেমনে? আবার ভাইয়া, মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন আছে না নাই? অক্সিজেন কই থাকে? বাতাসে। জীবনে বাতাস কোনদিন দেখছেন? অক্সিজেন দেখা দূরের কথা। অথচ দুনিয়ার সব মানুষ বিশ্বাস করে যদি পৃথিবীতে 5 মিনিট অক্সিজেন না থাকে, 5 মিনিট পরে মানুষের সংখ্যা কত? সবাই বলবে মানুষ একজনও নাই। তাহলে অক্সিজেন দেখা যায় না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, এটা বিশ্বাস করলো কেমনে? আনসিং ইজ নাথিং যদি হয়, অক্সিজেনও তো বিশ্বাস করা যাবে না। ফুলের মাঝে গন্ধ আছে না নাই? দেখছেন কোনদিন? আমার দুনিয়ার কত জিনিস আছে আমরা দেখি নাই, বিশ্বাস করি। যে নাস্তিক ছেলেটা বলবে আল্লাহরে দেখি না তাই মানি না, তাহলে আপনি বলবেন তোমার দাদার বাবা আছে না নাই? নিশ্চয় সে বলবে আছে। আপনি বলবেন দেখছো না, তাহলে না দেখে যদি না মানো, তোমার দাদা 4 সন্তান হওয়া লাগবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে একজন লোক আছে নাস্তিক। নাস্তিকদের ব্যাপারে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু একটা মাথা ব্যথা আমাদের আছে। যদি আল্লাহকে বিশ্বাস করতে তোমার ভালো না লাগে, তুমি বিশ্বাস করিও না। কোরআন বিশ্বাস করতে ভালো না লাগে, বিশ্বাস করিও না। তুমি নাস্তিক হয়ে থাকো, আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদের আল্লাহকে নিয়ে, আমাদের কোরআন নিয়ে, আমাদের রাসূল নিয়ে একটা বাজে কথা বললে সহ্য করা হবে না। আমার ভাইয়েরা, নাস্তিকরা নাস্তিক থাকুক, আমরা তাদেরকে জোর করে আস্তিক বানানোর কোন প্রয়োজন আমাদের। আমরা দাওয়াত দেব যুক্তির সাথে, নামা মানা না মানা তাদের ব্যাপার। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলে হে নবী, আপনি
নিয়ে যান, আপনি জোর করে মুসলমান বানানো দরকার নেই। যারা নাস্তিক তাদের কাছে আমরা দাওয়াত দেব আমাদের মিডিয়ার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, পার্সোনাল ভাবে, কিন্তু তাদেরকে আমরা জোর করে ইসলামে দীক্ষিত করার কোনো প্রয়োজন আমাদের নাই। সে নাস্তিক থাকবে, তার অধিকার, এটা তার ব্যাপার, তার খোদার কাছে তার জবাব সে দেবে, কিন্তু আমাদের ধর্ম নিয়ে কথা বলার অধিকার তাদের নাই। ইসলামের ব্যাপারে কটাক্ষ করলে কোন নাস্তিককে ছাড় দেয়া হবে না। নাস্তিক আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। এক সময় নাস্তিকের বিরুদ্ধে মুসলমান সোচ্চার ছিল, নাস্তিকরা মাথা তুলে কথা বলার সাহস করেনি, কিন্তু মাঝখান দিয়া মুসলমানরা নীরব হয়ে গেছে, তাই নাস্তিকগুলো মাথা তুলে কথা বলা শুরু করছে। আলহামদুলিল্লাহ ইদানিং আবার মুসলমান যখন সোচ্চার হয়েছে, নাস্তিকগুলো আবার গর্তের মাঝে লুকিয়ে গেছে। ঠিক না? এখন যারা নাস্তিক তারা জাহান্নামী, তাদের ব্যাপারে কথা আজকে শেষ। যারা মুশরিক তারা জাহান্নামী। এই মুশরিকের আলোচনা করলে 2 ঘন্টা লেগে যাবে। শিরকের অভাব নাই বাংলাদেশে। শিরক সম্পর্কে আমরা জানবো, শিরক সম্পর্কে ইলম হাসিল করে শিরক থেকে আমরা মুক্ত থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বড় বড় শিরকের মাঝে একটা শিরক হলো আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে এমন কথা বলা, আল্লাহর পাশাপাশি কাউকে সমান মর্যাদা দেয়া, এটা হলো শিরক। এখন আমাদের দেশে কিছুক্ষণ আগে আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মাহমুদ ভাই বলেছেন, আমাদের দেশে কিছু বক্তা ঈমান হরণ করে, আবার কিছু বক্তা ঈমান তাজা করে। বাংলাদেশে ইশকে রাসূল দেখাতে গিয়ে কিছু মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনে মারইয়াম। ও আমার উম্মতেরা, ঈসা আলাইহিস সালামের উম্মত, ওনার সম্মান নিয়ে বাড়াবাড়ি করে তারা যেমন মুশরিক হয়ে গেছে, আমি নবী মুহাম্মাদের সম্মান নিয়ে বাড়াবাড়ি করে তোমরা মুশরিক হইও না। এখন আমাদের দেশে একদল মুসলমান আশিকে রাসূল নাম দিয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছে। নামগুলো খারাপ নয়, কিন্তু এই নাম দেওয়ার পরে তারা আল্লাহর হাবিবের ইশক ভালোবাসা প্রমাণ করতে গিয়া আল্লাহর নবীকে আল্লাহর সমান বানায়া দিচ্ছে। নাউযুবিল্লাহ। জঘন্যতম শিরকে লিপ্ত হচ্ছে বাংলাদেশের লাখ লাখ মানুষ, এবং তারা আল্লাহর হাবিবের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তারা বলে রাসূলকে মানুষ বলা যাবে না, রাসূল মানুষ। এই কথা বলার কারণে আমার একজন বন্ধু মাওলানা মোল্লা নাজিব, তার নাম আপনারা তার বক্তব্য এলাকায় শুনে থাকবেন, তিনি এসেছেন কুমিল্লার মানুষ। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের এক জায়গায় রাসূলের মানুষ কইছে এজন্য উনারে আক্রমণ করতে মারার জন্য। আরে বাবারে, রাসূলের মানুষ কইছে বক্তা নাকি কাফের হইয়া গেছে। রাসূলের মানুষ কইলে শেষ। আস্তাগফিরুল্লাহ। ইশকে রাসূল কি জিনিস? বাড়াবাড়ি একটা সীমা থাকবে। আমার বন্ধু সীমা লঙ্ঘন করলে বিপদ হয়ে যাবে। ঠিক না? আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা হৃদয়ে লাগবেই লাগবেই লাগবে। রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসা মুমিনের জন্য ফরজ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কোরআনে বলেন মুমিনের জানের চেয়ে রাসূল পাবে অগ্রাধিকার। ঠিক না? এটা মুমিনের জন্য ফরজ। কিন্তু এই ভালোবাসার দাবি আবার রাসূলকে আল্লাহর সাথে শামিল করানো নয়, কাছাকাছি নেওয়া নয়। ওনারা রাসূলের মনুষ্যত্ব স্বীকার করে বলতেছে, আমার বন্ধু মুহাম্মদ খোদানি
मगर खुदा से जुदा भी नहीं। तो मोहम्मद खुदा नয় তো खुदा से আলাদাও নয়। আল্লাহর পাশে রাসূলকে দাঁড় করায় মুশরিক হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে মানুষ স্বীকার করলে ঈমান শেষ। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার কাছে ওহী নাযিল হয় তাই আমার সম্মান তোমাদের চেয়ে অনেক বেশি। আল্লাহর হাবিব যখন ক্ষুধা লাগতো, পেটে ক্ষুধা লাগলে আমাদের মতোই কষ্ট পেতেন। উনি কাঁদলে চোখে পানি আসতো, উনাকে মারলে রক্ত বের হতো। উনি বিয়ে করেছেন, উনার সন্তান আছে, উনার মা আছে, উনার বাবা আছে। উনি আপনার মতো দাড়ি রেখেছেন, উনার মাথায় টুপি, উনার গায়ে পাঞ্জাবি, উনার সব অবয়ব, সব কার্যক্রম, টয়লেট, প্রস্রাব, স্ট্যান্ডার সব আপনার মতো। তারপরও তো উনি মানুষ না। তো তাহলে কি? এবার গান লিখেছে মানবের উত্তরিয়ে নবী এলেন ভবেতে। আওয়াজ বাড়াই তো এক সিস্টেম বাড়ানো দরকার না, ঠাস ঠাস করে দেওয়া আছে। মানবের উত্তরিয়ে নবী এলেন ভবেতে, কুল্লু আনন্দে পড়ে তাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা কুল্লু আলম রাসূলের চরণে লুটে পড়তেছে। এটা যারা ধারণা করবে তারা মুশরিক হবে। কারণ মানুষ সব তামাম মাখলুক সিজদা করে একমাত্র কাকে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমরা সিজদা করি, অনেক মাখলুক সিজদা করে। আমরা সবাই কার কদমে সিজদা করি? আল্লাহ। রাসূল মানুষ নয়, তাই মানবের রূপ ধরে আসছে। তাহলে রাসূল কি? এবার বলতেছে আহমদের বিমের পর্দা তুলে দেনে মন, দেখবি সেটায় বসত করে আহার নিরঞ্জন। আমার বন্ধু দেখেন কি কবিতা বানাইছে, কি চিন্তা লালন করতেছে। আহমদের মাঝে হামজা হা মিম দাল অক্ষর আছে কয়টা? কয়টা আছে? চারটা। তার মাঝে মিমের পর্দা তুলে দেন। মিমের পর্দা পরে মোহাম্মদ আসছে, তাহলে আহার হয়ে যাবে। আকাশে তিনি আহার, জমিনে তিনি আহমদ। নাউযুবিল্লাহ। আবেগের অভাব নাই। কবিতা লিখতেছে শরীয়ত কা দার হো আগর না মানিও कहता मोहम्मद नबी खुद खुदा बनकर आया। मोहम्मद नबी শরীয়তের ভয় যদি না থাকতো তাহলে আমি বলে দিতাম তিনি খোদা হয়ে জমিনে আসছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল 1400 বছর আগে তাই বলেছেন। হযরত ঈসাকে খ্রিস্টানরা আল্লাহর বেটা বলেছে, সরাসরি আল্লাহ পর্যন্ত বলেছে। নবীর সম্মান নিয়ে বাড়াবাড়ি করেন, খ্রিস্টানগুলো মুশরিক হয়ে গেছে। তোমরা আমার সম্মান নিয়ে বাড়াবাড়ি করে তোমরা মুশরিক হয়ো। আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা লাগবে। তরকারিতে লবণ বাধ্যতামূলক। লবণ যদি না দেন 10 মণ মাংস কাটাবেন, এক টুকরাও খাওয়া যাবে না। আবার 10 মণ মাংসে যদি 2.5 মণ লবণ দেন, আমার বন্ধু প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে না নাই? এখন আমাদের দেশে শিরিক চলছে বিভিন্ন পন্থায়। কিছু শরীয়তের শ্রদ্ধাবরণে শিরিক চলছে। এক বক্তার মাহফিলে ক্যাসেট আলোচনা শুনলাম। সে শ্রোতাদেরকে বলতেছে আমার সাথে গান গান। বক্তা শ্রোতাদেরকে গান শিখাচ্ছে। ওই গানটা ছিল এমন, আপনারা গাইবেন না। বলতেছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার ভাইয়ারা, বক্তার মাহফিলে যারা আসছে তারা ইসলাম শিখার জন্য এসেছে, ঈমান তাজা করার জন্য আসছে।
কিন্তু উনি শিখাচ্ছে গাউসে পাকের নাম জপিলে নাকি আল্লাহরে পাওয়া যায়। গাউসে পাক বলতে হযরত আব্দুল কাদের জিলানীকে তারা বুঝা, ঠিক না? আব্দুল কাদের জিলানীকে তারা ডাকে ইয়া গাউসা বিসমি ওয়ামদিবনি, ইয়া গাউসা বিসমি ওয়ামদিবনি, হে গাউসুল আজম আমাকে সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। কুমিল্লা শহরের দোস্ত আমার, অত্যন্ত বয়স্ক দোস্ত, বয়সের ব্যবধান 30-25 বছর হবে। উনি আমার সাথে গল্প করছে, উনি পাকিস্তানের সিলকোটে গিয়ে রাস্তা হারিয়ে ফেলছে। এক জায়গায় যাবে, রাস্তা হারানোর পরে আমি জিজ্ঞাসা করলাম কেমনে পাইলেন রাস্তা? আমি চোখ বন্ধ করে বললাম হে গাউসুল আজম আমার পথ দেখায়া দাও। পরে পথ পাইয়া গেছি। আমার বন্ধু দেখুন, মানুষ শরীয়তের শ্রদ্ধা করণে মুশরিক হয়ে যাচ্ছে, ঠিক না? আমার ভাইরা গাউসুল আজমের নাম জপিলে আল্লাহ পাওয়া যাবে। তুমি কোথায় পাইলা? আল্লাহ ছাড়া তো অন্য মাখলুকের নাম জপা যায় দিলাই, ঠিক না? জপ করা মানে জিকির করা। জিকির হবে কার নামে? আল্লাহ রাসূল জিকির করতেন কার? সাহাবারা করতেন রাসূলের ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নাকি? জিকির হবে কার? তাহলে গাউসে পাক আব্দুল কাদেরের জিকির তোমার কেডা করবে? এটা জায়েজ আছে? আল্লাহরে পাওয়া তো বহু দূরের কথা। তাহলে বোঝা যায় কিছু আলেমের মাহফিলে গেলে ঈমান হারায়া যায়, ঠিক না? আমার ভাইরা পিসাব নিজের পা ছড়ায়া দিয়া বসে থাকে সোফার মাঝে, মুরিদেরা লাইন ধরে সিজদা করতেছে। এমন হাজার হাজার মুরিদ বাংলাদেশে আছে না নাই? ঈমান হারায়া ফেলতেছে। ছেলে মেয়ে পীরের কাছে যাইয়া সরাসরি ছেলে মেয়ে যায়, খাজা বাবা আমার একটা ছেলে দাও, খাজা বাবা আমার মেয়ে দাও। আমার বন্ধু কতজন যে কতভাবে মুশরিক হয়ে যাচ্ছে তার ইয়াত্তা নাই। আইন মানার ক্ষেত্রে শিরিক করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কিন্তু আপনারা হাজার হাজার মুসলমান আছেন, আল্লাহর আইন আপনি মানেন, সেটা মসজিদে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, গণভবনে, বঙ্গভবনে আল্লাহর আইন মানা দরকার। এটা বললে উল্টা জঙ্গি বইলা গালি দেন। মানেন তো নাই? আল্লাহর আইন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে লাগবে, এই কথা বললে রাজাকার গন্ধ তালাশ করা শুরু করে, ঠিক না? দুইজনকে সেজদা করলে যদি মুশরিক হয়, মসজিদে করলেন আল্লাহকে, দরবারে করলেন পীর সাহেবকে, দুইজনকে সেজদা করে মুশরিক হলেন। বাড়িতে বিয়ের পরে চাইছেন আল্লাহর কাছে আল্লাহ ছেলে মেয়ে দাও, 5 বছর পরে কোন খাজা বাবা ছেলে মেয়ে দাও, দুই জায়গায় ছেলে চাইলে যদি মুশরিক হন, আল্লাহ বলছে জমিন যার আইন চলবে তার। মসজিদে মানলেন একজন, কোর্টে মানলেন আরেকজন, এটা বুঝি শিরিক হবে না? এজন্য আজকে শিরিকের ভয়াবহ করার ঘাস চলছে। ওই করার ঘাসে নিমজ্জিত হয়ে গেছে হাজার হাজার নামাজি মুসলমান। শিরিক থেকে বাঁচুন। শিরিক নিয়ে বললে জান্নাত হারাম, জঘন্য অপরাধ শিরিক। আজকে শিরিক নিয়ে বেশি কথা নয়। আর একটা গ্রুপ আছে জান্নাতি, আর একটা গ্রুপ আছে জাহান্নামী। একটা গ্রুপ জাহান্নামী। 3 নাম্বার গ্রুপের নাম হলো মুনাফিক, যেটা আমার এখনই আলোচনার প্রতিপাদ্য হবে। তবে তার আগে মুমিনদের একটু কথা বলি। জান্নাতি গ্রুপ মাত্র একটা, সেটা হলো মুমিনদের গ্রুপ। আর যারা ঈমান নিয়ে মরবে, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা নিয়ে মরবে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এখন আপনি ঈমান নিয়ে মরলে তো জান্নাত পাবেন,
কিন্তু কালেমা গ্রহণ করার পরও আপনি যদি মুমিন না হন তাহলে ইমানের লাভটা কি হলো? যারা মুনাফিক তারা জাহান্নামী। এই তিন গ্রুপ জাহান্নামীর মাঝে সবচেয়ে নিকৃষ্ট হলো মুনাফিক। যত মানুষ জাহান্নামে যাবে মুনাফিক থাকবে সব মানুষের একবারে নিচে। ফিরআউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, আবু জেহেল বলেন, আবু জাহল বলেন, ইসলামের জঘন্যতম যত দুশমন আছে তারা জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক থাকবে তাদেরও নিচে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারুকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক আল্লাহ বলে তারা থাকবে দারকিল আসফাল, জাহান্নামের সবচেয়ে নিচে। আল্লাহ জাহান্নামকে যখন উদ্বোধন করবেন প্রথমে তিনি মুনাফিককে ফেলবেন। কোরআনে তিনি বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ বলেন আমি জাহান্নামে জমা করব শুরুকে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিন। শুরুতে জাহান্নামে যাবে মুনাফিক। আল্লাহ এক জায়গায় বলেন ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম। আল্লাহ ওয়াদা করেছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাহান্নামে ফেলবেন। শুরুতে বললেন মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, এরপরে বললেন কুফার। আল্লাহ তাআলার কাছে মুনাফিক হচ্ছে সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। মুনাফিকের চেয়ে খারাপ আর কেউ নাই। এজন্য আপনি কোরআনে দেখবেন সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের চেয়ে অনেক বড়, ঠিক না? কথা বলেন না কেন ভাইরা, ঠিক না? সূরা কাফিরুন মাত্র 2.5 লাইন, আর সূরা মুনাফিকুন 2.5 পৃষ্ঠা। মুনাফিক নিয়ে কোরআন অনেক আলোচনা। আমার বন্ধু, ইসলামের শত্রুতার ক্ষেত্রে কাফেরের চেয়েও মুনাফিকের শত্রুতা জঘন্য ছিল। মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি দুশমনি করেছে, ক্ষতি করেছে। আল্লাহর কাছে তারা সর্বনিকৃষ্ট। তাদের মতো কোন প্রাণী আর নাই। তারা আবু জেহেল আবু লাহাবের নিচে থাকবে। কিন্তু বন্ধু, কোন হিন্দু মুনাফিক হয় না, কোন খ্রিস্টান মুনাফিক হয় না, কোন ইহুদি মুনাফিক হয় না, কোন বৌদ্ধ মুনাফিক হয় না। মুনাফিক হওয়ার জন্য আগে কালেমা পড়া লাগে। তাহলে নিকৃষ্ট মাখলুক গুলো কাফেরদের মাঝে নাই, হিন্দুদের মাঝে নাই, মুসলমানদের ভিতরে আছে, ঠিক না? এখন আপনি যদি নিজের অজান্তে তাদের একজন হন, যদি আপনি এখনই সতর্ক সচেতন না হন, তাহলে যখন ধরা পড়বেন তখন আর ঈমান আনার সুযোগ থাকবে না। তাই আমি শুরু করলাম আল্লাহর উপর ভরসা করে মুনাফিকদের বিষয়গুলো আলোচনা। আপনি আবার মিলাতে থাকেন। মুনাফিকের 1 নাম্বার চিহ্ন হচ্ছে তারা হবে দ্বিমুখী। কোরআনে আল্লাহ বলেছেন, ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন দুনিয়া সে সবচেয়ে চালাক, যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে, নিজেকে নিয়ে ভাবে এবং নিজের দোষগুলো নিজে সংশোধন করে। আমি এখন থেকে যে কথাগুলো বলবো আয়নার মতো আপনি নিজের সামনে ধরবেন। সামনে ধরে যদি দেখেন যে আপনি মিলে যাচ্ছেন, আপনি এখনই সিদ্ধান্ত নেন এই বদগুলো আপনাকে পরিত্যাগ করে বাড়ি যাওয়া দরকার, থেকে না? মুনাফিক হবে দ্বিমুখী।
ওরা মাহফিলও যাবে, আবার গানের মজলিসও যাবে। ওরা ভালো মানুষদের সাথেও আছে, খারাপদের সাথেও আছে। ওরা মসজিদেও থাকবে, আবার সিনেমা হলেও থাকবে। ওরা মাহফিলে এসে 50,000 দেবে, গানে দেয় 1 লাখ টাকা দিয়ে দেবে। এই মুনাফিক নেতাদের মাঝে বেশি পাওয়া যায়। এই নেতাদের সমাজে ভোট পাওয়ার জন্য, মানুষের সাপোর্ট সিম্পেথি পাওয়ার জন্য কিছু নেতা পাওয়া যায় যারা মাহফিলে এসে বলে, ও ভাইরা ভালো করে ইসলাম প্রচার করেন, মাহফিল করেন, আমি আছি, কত টাকা লাগবে জানান। এবার 50,000 দিলাম, প্রয়োজন 1 লাখ দেব। আবার কয়েকদিন পরে যখন মমতাজ বেগম আসে, উনি সেখানে গিয়েও 2 লাখ টাকা দিয়া সেখানে তারু মিলাইয়া বলে, তারা দেখিলে মনে পড়িয়া যায়। আমার বন্ধু 2 জায়গায় উনি হাজির হয়ে গেলেন, তাহলে ওনার মুখ হয়ে গেল কয়টা। লক্ষ্য করবেন মাছি টয়লেটও বসে, ফুল বাগানেও বসে, কিন্তু মৌমাছি ফুল বাগান ছাড়া কখনো টয়লেট মুখী হয় না। তাই মাছি মানুষের থাপ্পড় খায়, আর মৌমাছি মানুষের যত্ন পায়, ঠিক না?